এইখানে কিছু এরিয়ার নাম দেওয়া রয়েছে এবং আপনাকে বলা হলো যে এই এরিয়ার নামগুলোর পাশে 2026 অ্যাড করে সেই নামগুলো দিয়ে এইখানে এই ওয়ার্কবুকের মধ্যে আলাদা আলাদা ওয়ার্কশিট তৈরি করতে হবে। যেমন আমি এখানে তৈরি করছি। অনেকে যেটা করে ম্যানুয়ালি টাইপ করে করে নামের সাথে যে কোনো সাল যোগ করে, যোগ করার পরে সেই নামটি দিয়ে তারা এখানে ম্যানুয়ালিভাবে ওয়ার্কশিট ক্রিয়েট করে এবং রিনেম করে সেই নামগুলো পেস্ট করে দেয়। এইভাবে তারা ওয়ার্কশিটগুলো ক্রিয়েট করে। তো এই ক্ষেত্রে অনেক সময় লেগে যাবে এবং যদি আপনাকে অনেকগুলো এরিয়া নাম দেওয়া হয়, এইভাবে যদি আপনি কাজ করতে থাকেন তাহলে আপনি সময় মতো কাজটি ক্লিয়ার করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনি ইকুয়াল প্রেস করবেন, দেন আমাদের এখানে যে এরিয়া দেওয়া রয়েছে পুরো এরিয়াটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখানে অ্যাম্পারস্যান্ড বসাবেন। তার কারণ আমাদের এক্সেলে যে কোনো টেক্সট যোগ করার জন্য আমরা অ্যাম্পারস্যান্ড ব্যবহার করি। ওকে, অ্যাম্পারস্যান্ড ব্যবহার করার পরে আমরা এখানে হাইপেন ব্যবহার করব। হাইপেন যেহেতু টেক্সট, এক্সেলের মধ্যে যে কোনো টেক্সট লিখতে হলে অবশ্যই ডাবল কোটেশনের ভিতরে টেক্সটটা লিখতে হয়। তাই আমরা ডাবল কোটেশনের ভিতরে হাইপেন লিখলাম। লেখার পরে আবার আমরা 2026 লেখার জন্য মাঝখানে একটা অ্যাম্পারস্যান্ড দেবো, দেওয়ার পরে 2026 লিখবো। লেখার পর এন্টার। দেখেন আমাদের সবগুলো নামের সাথে 2026 যোগ হয়ে গেছে। এখন আমরা আবার এইগুলো আমরা সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে সেখানে পেস্ট করলাম। করার পরে দেখেন নিচে একটা অপশন চলে আসছে, এই অপশন আমরা ক্লিক করবো। দেন এখান থেকে যে পেস্ট ভ্যালুসের এখানে আমরা 1 2 3 এখানে আমরা ক্লিক করবো। ওকে, এখন আমরা আবার এই সিলেক্টকৃত ডাটাগুলো কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। করার পরে আমরা এইখানে আগেরটার এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা এগুলো সিলেক্ট করার পরে চলে যাবো ইনসার্টে, দেন এখান থেকে পিভট টেবিলে আসবো। আসার পরে আমরা নিউ ওয়ার্কশিট সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওকে প্রেস করব। এখন এখান থেকে আমরা আমাদের যে এরিয়া যে আছে সেই এরিয়াটা টান দিয়ে নিচে ফিল্টারে রেখে দেব। ওকে, তারপর আমরা চলে যাব হচ্ছে পিভট টেবিল অ্যানালাইজ। এখানে আসার পরে আমরা এই যে পিভট টেবিলে ক্লিক করব, দেন নিচে এই যে অপশনের এখানে ক্লিক করব, তারপরে এই মাঝখানে যে অপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা ওকে দিয়ে দেব। এখন দেখেন একদম ম্যাজিকের মতো আমাদের প্রত্যেকটা ক্রিয়েটকৃত নাম থেকে আলাদা আলাদা একটা করে ওয়ার্কশিট তৈরি হয়ে গেছে। আপনাকে আলাদা করে নাম লেখারও কোনো প্রয়োজন হলো না, আলাদা করে আপনার এখানে ওয়ার্কশিট তৈরি করে রিনেম করারও কোনো প্রয়োজন হলো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।